স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা পাংচার হয়ে যায় অ্যাম্বুলেন্সের। মহাসড়কের পাশে চাকা ঠিক করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। তখন দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হন। আহত হন আরও 10 জন। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতীয় বিমান বাহিনী। সীমান্তবর্তী 2 রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তানের সাথে এই 2 রাজ্যের সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দেওয়া হয়েছে শুট অ্যাট সাইট অর্ডার। এদিকে ভারতের সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, পাকিস্তানে হামলায় 100-র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা তুঙ্গে। ভারতের হামলার পর প্রতিশোধের আগুনে পড়ছে পাকিস্তান। অঙ্গীকার করেছে পাল্টা হামলার। সেই আশঙ্কায় সব রকম প্রস্তুতি নিয়েছে ভারত। পাকিস্তানের সাথে 1037 কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে ভারতের রাজস্থানের। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এ রাজ্যে। সম্পূর্ণ সিল করা হয়েছে সীমান্ত। সন্দেহজনক কিছু দেখলেই নির্দেশ দেওয়া হয়েছে শুট অ্যাট সাইটের। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে ব্ল্যাকআউট। পাঞ্জাবেও জারি হয়েছে হাই অ্যালার্ট। এই 2 রাজ্যের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আকাশপথে দফায় দফায় টহল দিচ্ছে বিমান বাহিনী। কার্যকর করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। নিষিদ্ধ গণজমায়েত, বন্ধ রয়েছে স্কুল। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিং করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে পেহেলগামের সন্ত্রাসী কাণ্ডের জবাবে কেন্দ্রীয় সরকারের পাল্টা পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় সব দল। বুধবার ভারত অপারেশন সিঁদুর পরিচালনার পর কাশ্মীর সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সীমান্ত সংলগ্ন কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনুর এলাকায় ব্যাপক গুলিবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। এ সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে লাহোরে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এর জেরে করাচি, লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে টেলিফোনে কথা হয়েছে। উত্তেজনা চললেও কূটনৈতিক ও দ্বিপাক্ষিক চ্যানেলগুলো খোলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অবশ্য কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলা যেন সর্বাত্মক যুদ্ধের রূপ না নেয়, সেই আশাই করছে বাংলাদেশ। অনেক অঙ্ক কষে ঢাকার আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, যুদ্ধ সর্বব্যাপী রূপ নেবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হামলা, পাল্টা হামলা আর জীবনহানির মধ্য দিয়ে চলছে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি। যদিও এখন পর্যন্ত দুপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগ কমছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুপক্ষকেই শান্ত থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। প্রশ্ন উঠছে, খণ্ডযুদ্ধ কি লম্বা সময়ে গড়াবে, রূপ নেবে সর্বব্যাপী? বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশই পারমাণবিক ক্ষমতাধর, ফলে যুদ্ধ বেশি দূর না গড়ানোর সম্ভাবনাই বেশি। ইন্ডিয়া পাকিস্তান দুটোই কিন্তু দুটো নিউক্লিয়ার পাওয়ার। সো এইরকম ধরনের এটা যদি খুব সর্বব্যাপী বলতে যদি আপনি বুঝান যে এটা একেবারেই নিউক্লিয়ারের দিকে রূপ নেবে, সেটা কিন্তু আমি মনে করি না। কারণ তার আগেই এটাকে বিশ্ব নেতারা এটাকে ডিএসকেলেট করে দেওয়ার চেষ্টা করবে। এবং অলরেডি আমরা দেখছি যে দু দেশেরই নাগরিক সমাজ থেকে এ ধরনের কথাবার্তা উঠছে। যুদ্ধটা যেভাবে এটাকে অ্যাভয়েড করা উচিত এবং শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে নেগোসিয়েশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে
ডায়ালগ আর নেগোসিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। উপমহাদেশের হাওয়া যেহেতু গরম, তাই বাংলাদেশকে সতর্ক থাকার কথা বারবারই বলছেন তারা। একটা জিনিস কি নিজে থেকে তো মানে এক ধরনের তো আমাদের প্রস্তুতি থাকা দরকার, যুদ্ধের সেলফ ডিফেন্সেরও তো একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ যে ধরনের যুদ্ধ হচ্ছে, এটা যদি আমরা বলি, এখানে তো নন স্টেট অ্যাক্টার্সরাও ইনভলভড আছে। আমাদের জাতীয় কনসেনসাস আসছে, আমাদের যে পলিটিক্যাল লিডাররা ওনারা চুপ করে বসে থাকলে হবে না, এখনই ওনারা বক্তব্য দিয়ে একসঙ্গে আসবে যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। নানা সমস্যা জর্জরিত যখন বিশ্ব, তখন ভারত পাকিস্তান যদি নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তা প্রতিবেশী বাংলাদেশ সহ পুরো পৃথিবীকেই সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের যুদ্ধ ঘিরে সীমান্ত পারের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। শূন্যরেখা সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। কৃষক, রাখাল, মাঝি সহ স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করে মাইকিং করেছে বিজিবি। একই সাথে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলোতে বাইসাইকেলে পেট্রোলিং করছে বিজিবির টহল দল। এদিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে বিজিবি 15 জনকে আটক করেছে। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও অন্তত শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তবে তাদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক আর কতজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাতক্ষীরার 203 কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিকে দিনাজপুরের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত, কৃষকরা কোনো সমস্যায় পড়বেন না। বিজিবি মাইকিং করছে, করাই করছে যে আপনারা কেউ ভারতে যায়েন না, করেন না, ঘাস গরু টরু এলে আপনারা নিয়েন না, একটু সাবধানে থাকেন, থাকেন। আমরাও আছি, আমাদের বিজিবির সাথে আমরাও আছি, আমরা একটু সহযোগিতা যা করার লাগে আমরা করব। কোনো অসনে মানুষ যদি আসে তাইলে বিএটিআর খবর দেওয়ার বলছে। ওরা সীমান্ত আছে, আমরা সীমান্ত থাকি, আমাদের ভয়ের চোখে আমরা আশা করি। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। কোর্সটি সফলভাবে সমাপ্ত করায় সকল ফেলোদের অভিনন্দন জানান তিনি। দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠন গুরুত্বপূর্ণ এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই ধরনের কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে 3 দিনের অনুষ্ঠান। ভার্চুয়ালি যোগ দিয়ে আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, দেশের অন্যতম সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া, এখানে গীতিকার মরমী সাধক ফকির লালন সাঁই শুয়ে আছেন। আগামীতে নজরুল, রবীন্দ্রনাথের মতো জাতীয়ভাবে লালনের মৃত্যুবার্ষিকী পালন করা উচিত বলে মনে করেন তিনি। কুঠিবাড়িতে দূর দূরান্ত থেকে জড়ো হন অসংখ্য কবি ভক্ত দর্শনার্থী। এদিকে সকালে সিলেট নগরের কিনব্রিজ সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এ সময় বিশ্বকবির সাহিত্য চর্চা ও বিকাশে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান রবীন্দ্র অনুরাগীরা। কুমারখালীতে আমরা জন্মগ্রহণ করেই আমি গর্বিত বোধ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তীতে আমরা এখানে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। তার গান, কবিতা, সাহিত্য এইসব আমাদের বাঙালির হৃদয়কে প্রাণিত করেছে, আমরা অনুপ্রাণিত হয়েছি।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।